আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে। কারণ আজকে আমি দেখাবো কিভাবে বোর্ড পরীক্ষায় 20 মিনিটে সঠিকভাবে একটি সম্পূর্ণ সৃজনশীল লিখতে হয়। আশা করি এই ভিডিওটি যারা বোর্ড পরীক্ষায় নির্দিষ্ট সময় সঠিকভাবে সৃজনশীল লিখতে পারো না তাদের জন্য অনেক কার্যকর হবে। প্রথমেই হাতের লেখা সুন্দরের জন্য সঠিকভাবে মার্জিনটা শিখতে হবে। মার্জিনটি করার জন্য উপরে এইভাবে সোজা করে দাগ দিতে হবে, তারপর এই জায়গাটুক বাকি রেখে নিচ থেকে সোজা করে লম্বা করে দাগ দিতে হবে। দেখতেই পাচ্ছ মার্জিনটি খুব সুন্দর হয়েছে। আর তোমাদের খাতায় মার্জিন করার জন্য পরীক্ষায় আগে থেকে 30 মিনিট অথবা 20 মিনিট টাইম দেওয়া হবে। তোমরা ওই টাইমে খুব সুন্দর করে নিজেদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নং এগুলা সব ফিল আপ করে সুন্দর করে মার্জিন করবে। আর খাতার মার্জিনটা যদি তোমাদের সুন্দর থাকে তাহলে লেখাগুলোও দেখতে খুব সুন্দর দেখাবে। এখন আমি টাইমটি স্টার্ট করে সৃজনশীল লেখাটা শুরু করব। 1 নং প্রশ্নের উত্তর ক লেখে এই ক এর উত্তরটি এক বাক্যে 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। দেখো আমার এখানে পুরো 1 মিনিট লাগেনি। তারপর খ এর উত্তর দেওয়ার জন্য আবারও 1 নং প্রশ্নের উত্তর খ লেখে এর উত্তরটা শুরু করতে হবে। আর খ এর উত্তরটি লেখার জন্য আমাদের এখানে 2টা পয়েন্ট রাখতে হবে। প্রথম পয়েন্টটা 2 থেকে 3 লাইনে লিখতে হবে এবং দ্বিতীয় পয়েন্টটা একটু বড় করে লিখতে হবে। একটি পয়েন্ট শেষ করার পর এবং অন্য পয়েন্টটি শুরু করার আগে মাঝ বরাবর কিছুটা জায়গা হালকা পরিমাণ ফাঁকা রাখতে হবে। এই ফাঁকা রাখার কারণে শিক্ষক খুব সহজে বুঝতে পারবে যে আমরা একটা প্রশ্নে কয়টা পয়েন্ট লিখেছি, আর এখানে প্রশ্নটাও স্টেপ বাই স্টেপ দেখতে খুব সুবিধা হবে। খ নং প্রশ্নটি লেখার জন্য তোমরা 5 থেকে 6 মিনিট সময় বরাদ্দ করে নেবে। আর এর আগেও আমি সৃজনশীল লেখার একটি নিয়ম আপলোড করেছিলাম। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে খ লেখার জন্য নাকি এত বড় করে লিখতে হয় না। আসলে তোমরা যদি খ নাম্বারটা একটু বড় করে লেখো তাহলে তোমাদের এখানে সম্পূর্ণ নাম্বারটা পাওয়ার আশঙ্কা থাকবে। বিশেষ করে যারা সৃজনশীল দিয়ে প্লাস মার্ক উঠাতে চাও তাদের একটি সৃজনশীল 8 থেকে 9 নং পেলে তোমরা খুব সহজে A+ পেতে পারবে। আর খ যদি একদম ছোট করে লেখো তাহলে শিক্ষক সেখানে তোমাদের সম্পূর্ণ নাম্বারটি দিতে চাইবেন। এখানে আমি 5 মিনিটের মধ্যে খ এর উত্তরটি প্রায় 1.5 পৃষ্ঠায় শেষ করেছি। তারপর আবার গ নং প্রশ্নটি শুরু করার জন্য একইভাবে 1 নং প্রশ্নের উত্তর গ লিখে শুরু করব। এখানে হয়তো তোমরা অনেকেই বলতে পারো যে 1 নং প্রশ্নের উত্তর লিখে ক খ গ ঘ নাম্বারটা শুরুতে উল্লেখ করে তারপরই তো প্রশ্নটার উত্তর লেখা শুরু করা যায়, বারবার এগুলা লেখার দরকার কি? একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা যখন সম্পূর্ণ সবগুলো সৃজনশীল লিখতে যাও তখন হয়তো ভুলবশত একটি প্রশ্নে যে 4টা প্রশ্ন থাকে তার মধ্যে থেকে একটা বিশেষ করে গ নংটা লিখতে ভুলে গেলা। তো হঠাৎ পরে তোমাদের লেখার সময় মনে পড়লো যে এটার গ নং লিখিনি। তখন তোমরা শুধু গ নং উল্লেখ করে লিখলে, তখন শিক্ষক কিভাবে বুঝতে পারবে যে এটা তোমরা কত নং প্রশ্ন এর গ এর উত্তর দিলে? তখন শিক্ষক তোমাদের কত নং সৃজনশীলের উত্তর লিখেছো সেটা বুঝতে না পারে সম্পূর্ণ প্রশ্নের উত্তরটাই তোমাদের 0 দিয়ে দেবে। তাই প্রতিটা সৃজনশীল সম্পূর্ণ উত্তর লেখার জন্য তোমাদের এইভাবে 1 নং প্রশ্নের উত্তর ক, 1 নং প্রশ্নের উত্তর খ, 1 নং প্রশ্নের উত্তর গ এভাবে উল্লেখ করে দিলে তোমাদের সৃজনশীলটা বুঝতে সুবিধা হবে। এভাবে যদি তোমরা এলোমেলোভাবে উত্তর দাও তাহলে শিক্ষকের বুঝতে কোনো অসুবিধা হবে না যে তোমরা কত নং প্রশ্নের উত্তর ক খ লিখলে। এখানে আমি গ নং প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য 6 থেকে 7 মিনিট সময় ধরে নিয়েছিলাম। আর গ নং প্রশ্নটি প্রায় 3টি স্টেপে শেষ করতে হবে। দেখতেই পাচ্ছ এখানে আমি প্রথম স্টেপটা একটু ছোট, দ্বিতীয় স্টেপটি একটু বড় আর তৃতীয় স্টেপটিও একদম শর্ট করে লিখেছি। তারপর গ নং প্রশ্নটি শুরু করার আগে আবারও 1 নং প্রশ্নের উত্তর গ লিখে শুরু করব। আর গ নং প্রশ্নটি লেখার জন্য আমি এখানে 4টি স্টেপে শেষ করব। সবসময় খেয়াল রাখতে হবে প্রথম স্টেপটা যদি তোমরা সঠিক উত্তর দিতে পারো তাহলে শিক্ষক আর তোমাদের বাকি খাতাটা সম্পূর্ণ চেক দিবে না। কেননা একজন শিক্ষকের পক্ষে এতগুলা খাতা সবগুলো একদম খুঁটিনাটি চেক করার কোনো সময় থাকে না। তো সেখানে তোমরা যদি প্রথম লাইনটায় যদি প্রাসঙ্গিক কথাটা উল্লেখ করে দাও যে ঘটনাটা কি সম্পর্কে বলা হয়েছে সেই কথাটা যদি জাস্ট এক কথায় উত্তর দিতে পারো তাহলে শিক্ষক বুঝতে পারবে না তোমরা এই সৃজনশীলের উত্তরটা ধরতে পেরেছো। আর বাকি লেখাগুলো তোমাদের হাতে লেখা বিবেচনা করে নাম্বার দিবে। একটা জিনিস খেয়াল রাখবে, যার হাতে লেখা যত বেশি সুন্দর তার নাম্বার পাওয়ার আশঙ্কা তত বেশি। তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের হাতে লেখা সোজা না হওয়ার কারণে তোমরা কি করো, বোর্ড খাতার মধ্যে শেষ কালি দিয়ে একদম গাঢ় গাঢ় করে স্কেল করো। এ করে কি হবে, তোমাদের খাতাটা অসুন্দর দেখায়। আর এই স্কেলগুলো করার কারণে তোমাদের লেখার সময় মূল্যবান সময়গুলো নষ্ট হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা পরীক্ষার আগে হাতের লেখা সোজা করার প্র্যাকটিস করে রাখো। আর একটা জিনিস খেয়াল রাখবে, হাতের লেখায় যেন বেশি কাটা ছিঁড়া না যায়। কাটা ছিঁড়া গেলে লেখাটা অসুন্দর দেখাবে।
গহনা প্রশ্নটির উত্তর এখানে আমি 2 পৃষ্ঠার মধ্যে 4টি স্টেপে শেষ করেছি। তো এখানে আমার সম্পূর্ণ 20 মিনিট সময় লাগেনি, প্রায় 19 মিনিটের মধ্যে আমার লেখাটা শেষ হয়ে গিয়েছে। এখন শেষ যে কাজটা করব তা হলো প্রত্যেকটা প্রশ্নের উত্তর ক খ লিখেছি তার নিচে আমি এখানে মার্কিং করে দেব। মার্কিংটা অবশ্যই নীল কালারে করতে হবে, আর বোর্ড পরীক্ষায় অন্য সব কালার কোনো অ্যালাউ না, শুধু নীল কালার কলম অ্যালাউ হবে। দেখতেই পাচ্ছ আমি 20 মিনিটের ব্যবধানে প্রায় 6 পৃষ্ঠার মধ্যে একটি সৃজনশীল সম্পূর্ণ উত্তর লিখে ফেললাম। এভাবে যদি তোমরা টাইম মেনটেন করে খুব সুন্দর করে উপস্থাপন করে হাতের লেখা সুন্দর রেখে লিখতে পারো তাহলে তোমরা A+ পাওয়ার মতো নাম্বার পাবে। আর একটা জিনিস, তোমরা যদি আমার থেকে আরো বেশি স্মার্ট হও, আরো লেখা তাড়াতাড়ি করতে পারো, তাহলে এখানে আমি গণনের শেষে যে 1-2 লাইন ফাঁকা রেখেছি ওই লাইনগুলো যদি ফিল আপ করে দাও অথবা লেখাগুলো আরেকটু ঘন করে লেখো তাহলে তোমরা আরো বেশি নাম্বার পাবে। আর এভাবেই সৃজনশীলে ভালো নাম্বার পাওয়ার জন্য তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর স্টেপ বাই স্টেপ লিখবে। এখানে ক এর জন্য 1 বাক্য, খ এর জন্য 2টি স্টেপ, গ এর জন্য 3টি স্টেপ আর ঘ এর জন্য 4টি স্টেপ। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের সৃজনশীল লেখার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।